যে সয় সেই রয়, এটি সত্য। এটি চলতি একটি বাংলার প্রবাদ। তার সাথে এটিও সত্য যে অতিরিক্ত লেবু কচলালে সেটি তেতোই হয়ে যায়। তাই কাউকে এতটাই বেশি সহ্য করাতে যাবেন না যে একদিন তার সহ্য করবার বাঁধটি ভেঙে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর দশম মাস, অক্টোবর মাস, পুজোর মাস আসতেই চললো। আর আশা করি আমার সকল সিংহ রাশির দর্শক বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আর সামনের মাস, পুজোর মাসে আপনারা কেমন থাকবেন তা জানাতেই আজকে আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা 2024-এর অক্টোবর মাসটিতে কে কোথায় বসে থাকবে। কারণ এতদিনে আপনাদের জানা হয়ে গিয়েছে যে আমাদের জীবনে যা ঘটছে বা যা ঘটেছে বা যা ঘটতে চলেছে সমস্ত কিছু জন্য দায়ী হলো এই 9টি গ্রহ। সিংহ রাশি, এই মাসে আপনাদের শারীরিক অবস্থান সেরকম কিছু কিন্তু ভালো থাকতে দেখা যাচ্ছে না। তবুও 16ই অক্টোবর পর্যন্ত আপনাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে নিজেদের খাবার দাবারের উপরে। কারণ সে সময় অনিয়মিত খাবার দাবার সেবন করতে আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, মুখ পালতে হবে, মুখের উপরে কন্ট্রোল রাখুন। আর কোনো নেশা জাতীয় দ্রব্য এইসব থেকে কিন্তু আপনাদেরকে দূরে থাকতে হবে। যতটা দূরে থাকবেন তত আপনাদের পক্ষেই ভালো। স্কিনে কোনো রকমের সমস্যা কিন্তু সেই সময় দেখা যেতে পারে। দেখুন, 17ই অক্টোবরের পরে বহু যাত্রা হতে পারে। আর সেই সময় যাত্রাকালীন সময়টি শারীরিক অবস্থান কিন্তু ভালো দেখা যাচ্ছে না। বহুবার যাত্রা হবে, যাত্রার কারণে আপনাদের ক্লান্তি কিন্তু হবে। আর ইমিউনিটি সিস্টেম তখন কিন্তু বেশ দুর্বল থাকবে। তখন খাটনি বেশি থাকবে, টেনশনও আপনাদের কিন্তু সেই সময় বেশি থাকবে। আপনাদের নিজেদের শরীরের উপরে যে যত্নটিকে নেওয়ার দরকার সেটি কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন না, কারণ অতিরিক্ত যাত্রা আপনাদের হবে। যদিও বা সেটিকে নেওয়ার দরকার আপনাদের কিন্তু রয়েছে। পড়াশোনা নিয়ে বলতে গেলে এই মাসে আপনারা প্ল্যানিং করবেন কিন্তু দারুণ, বড় বড় প্ল্যানিং করবেন, কিন্তু বাস্তবের চিত্রটি হবে আলাদা। আপনারা যে প্ল্যানিংটি করছেন সেটি নিয়ে আপনারা ভেবেই আনন্দ পাবেন। সেটিকে কতটা বাস্তবায়িত করবার জন্য চেষ্টা করবেন সেটি নিয়ে সন্দেহ রয়েছে। তার জন্য আপনাদের প্ল্যান তো ঠিক সময় হবে, কিন্তু অলসতার জন্য সেই প্ল্যানটিকে সাকসেস করতে গিয়ে আপনাদের দেরি হয়ে যাবে। যার কারণে কাজই শুরু করবেন দেরিতে, তাই রেজাল্টও আপনাদের কিন্তু দেরিতেই আসতে পারে। দেখুন, যাই হোক না কেন, এই সময় যদি কোনো এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট যে খুব একটা খারাপ আসবে তা কিন্তু নয়। তবে মধ্য মাসের আগে পড়াশোনার বা এক্সামের অবস্থান যাও বা থাকবে, তারপরে কিন্তু একদমই ভালো অবস্থান থাকতে দেখা যাচ্ছে না। তার থেকে বড় কথা হলো যে আপনারা যদি কারো কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিতে চান বা তার কাছ থেকে কোনো প্ল্যানিং নিচ্ছেন, দেখুন সেটি আপনাদের কাজে লাগবে না। মানে অন্যের দেওয়া কোনো কথা, অন্যের দেওয়া কোনো সিদ্ধান্তই আপনাদের কিন্তু কাজে লাগবে না। তাই সেটিকে না নেওয়াই ভালো, বা সেটিকে নিতে পারেন কিন্তু সেই সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু না করাই ভালো। সিংহ রাশি যারা সন্তান নিতে ইচ্ছুক কিন্তু কোনো কারণে সন্তান হতে আপনাদের দেরি হচ্ছে, তাদের কিন্তু এখনো একটু টেনশনেই দেখা যাবে। আবার যাদের সন্তান রয়েছে তারা সন্তানের কারণে কোনো না কোনো সমস্যা দেখবেন, বা আপনার সন্তান তার নিজস্ব জীবনে কোনো জটিলতার উপর দিয়ে পার হচ্ছে, যার কারণে আপনাদেরকেও চিন্তা কিন্তু পোয়াতে হবে। আর যারা সিংহ রাশি প্রেম করছেন, দেখুন আপনারা আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটির উপরে খেয়াল কম রাখবেন। উল্টো আপনারা নিজস্ব যে পার্সোনাল লাইফ সেদিকেই বিশেষ খেয়াল, সেদিকেই বেশি মনোযোগী আপনারা থাকবেন। তাই বলে যে আপনাদের মধ্যে থেকে তার প্রতি যে প্রেমটি কমে গিয়েছে, ভালোবাসা যে কমে গিয়েছে তা কিন্তু একেবারেই নয়। দুই তরফেই ভালোবাসা কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে, কিন্তু আপনারা এমন কিছু কথা বলে ফেলবেন যার কারণে আপনি সামনের ব্যক্তিটিকে কষ্ট দিয়ে ফেলবেন। আপনার বলা কথা তাকে কিন্তু হার্ট করে ফেলতে পারে। তাই নিজের বাণীর উপরে আপনারা কন্ট্রোল রাখুন। দেখুন, সমস্ত জায়গায় যে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বলে দেবেন তা কিন্তু করলে চলবে না। দেখুন, যা করবেন, যা বলবেন সেটি আগে 10 বার ভেবে নিন, কারণ করে দেওয়ার
মানে বলে দেওয়ার পরে আর আপনাদের কিন্তু ভেবে লাভ নেই। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি আছেন, বৈবাহিক জীবন আপনাদের সেরকম কোনো খারাপ চলবে না, বরঞ্চ যে সমস্ত প্ল্যানিংগুলি করে রেখেছেন সেগুলি বাস্তবায়িত করার সময় কিন্তু এসেছে। আপনার লাইফ পার্টনারের মধ্যে যে স্বভাবের যে মুডিনেস, সেই সমস্ত কিছু কিন্তু এবারও দেখা যাবে। তবে হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে যে আর্গুমেন্টগুলি চলছিল বেশ কিছু কাল ধরে, সেটি কিন্তু 12-13 অক্টোবরের পর থেকে কোথাও আপনারা আস্তে আস্তে উধাও হয়ে যেতে দেখবেন। নতুন কিছুর সাথে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু তা হতে পারেন। দেখুন, বিগত 1 থেকে 2 বছর ধরে নিজেদের কর্মজীবন নিয়ে আপনারা কিন্তু ভুগছেন। মানে কর্মতে আপনাদের পরিবর্তন এসেছে। কেউ একটা জায়গায় চাকরি করতেন, সেখান থেকে ছেড়ে আরেকটি জায়গায় গিয়েছেন। মানে বিভিন্নভাবে আপনাদের কিন্তু পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এবার আস্তে আস্তে জায়গাটি কিন্তু স্টেবিলিটির দিকেই এগোবে। সব আশা যে এবারই আপনাদের পূরণ হয়ে যাবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, আপনারাও বুঝবেন যে জীবন একটি পজিটিভ দিকেই এগোতে লেগেছে। পিতার সাপোর্ট আপনারা এবার পাবেন। নতুন চাকরিতে যোগ করতে পারেন, বা যারা যারা চাকরি খুঁজছিলেন বা যারা যারা এখনো বেকার রয়েছেন তারা কিন্তু নিজেদের জীবনে বা কর্মজীবনে এবার আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন। দেখুন, ভালো মতন কাজ এই সময় থেকে আপনারা করবেন। ব্যবসার ক্ষেত্রে বেস্ট ডেভেলপমেন্ট আপনাদেরকে করতে দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হবেন, নতুন সমস্ত ধরনের চিন্তা ভাবনা করবেন। কাজকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আপনাদের সঠিক চিন্তা ভাবনা থাকবে এবং সঠিকভাবেই আপনারা এগোবেন। এই মাসে যে কোনো ইনভেস্টমেন্ট, বড় হোক ছোট হোক, সেটি কিন্তু আপনারা করতেই পারেন। তবে হ্যাঁ, 20 অক্টোবরের আগেই আপনারা পারলে ইনভেস্টই করে দিন। 20 অক্টোবরের পরে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে দেখা যাবে। তখন কিন্তু গিয়ে ইনভেস্ট করলে আপনাদের লসের সম্মুখীন হতে পারেন। দেখুন, নিজেদের কাজ নিয়ে আপনারা তো একটু অবহেলা করবেন না। আপনারা প্রচন্ড বেশি নিজস্ব কাজ নিয়ে কিন্তু স্ট্রং থাকবেন। আর কেবল আপনারাই যে তা থাকবেন তা নয়, আপনারা সামনের কোনো ব্যক্তিকে ফাঁকি মারতেও কিন্তু দেবেন না। আবার এই সময় যেমন নিজেরা কাজ শিখবেন, নিজেরা যে কোনো কাজের অনেক গভীরে যেমন যাবেন, তেমন অন্য কাউকে কাজ শেখাতে গিয়ে কিন্তু আপনারা কার্পণ্য করবেন না। দেখুন, কাজের জায়গায় যে কোনো পরিবর্তন আপনারা নিয়ে আসতে চলেছেন এই মাসে তা কিন্তু নয়, তবে চিন্তা ভাবনা বড় থাকবে। মানে আগামী জীবন কিভাবে সুন্দরভাবে আপনি কাটাবেন, কিভাবে নিজেদের জীবনটিকে পাল্টাতে পারবেন, তার জন্য যে সঠিক থিঙ্কিং সেটি এখন থেকে আপনারা করবেন। এবং তার জন্য যদি কিছু পরিবর্তন করতেই হয় সেটি আপনারা পরে করবেন, কিন্তু প্ল্যানিংটি আপনারা এখন থেকেই করবেন। দেখুন, কোনো ব্যক্তির আপনারা সাপোর্ট পাবেন, যারা কাজের জায়গায় আপনাকে খুব সাহায্য করবে, যাদের কারণে আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা, আপনাদের তো ব্যবসার হাল বেশ ভালো, কিন্তু হ্যাঁ, খরচও তেমন কিন্তু এই মাসে ভালো হবে। হ্যাঁ, ডেইলি ইনকামও বাড়বে আপনাদের। তার সাথে সাথে বলবো, সমস্ত প্রকারের ইনকামই আপনাদের কিন্তু বাড়তে চলেছে। এই মাসে অবশ্যই উপায় তো আপনাদেরকে করতেই হবে। সেটি হলো সকাল সকাল ভোর 6টার মধ্যেই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন এবং হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন। এবং সকাল সকাল বিষ্ণু সহস্র নাম হয় শ্রবণ করুন, না হলে নিজে সেটিকে একবার অন্তত পাঠ করুন। নমস্কার।